রাজপথ থেকে আমরা বলছি কোনো ধরনের অন্যায় আওয়ামী লীগ করতে পারবে না। যদি এরকম কোনো কর্মসূচি আমাদের সম্মুখে আসে, আমরা রাজপথে থেকে আমরা সেগুলো মোকাবিলা করব। আমাদের সুনামগঞ্জ জেলায় আমাদের নেতৃবৃন্দরা ইতিমধ্যে আমরা কথা হয়েছে, আমরা শক্তভাবে বিএনপি রাজপথে থেকে সকল ষড়যন্ত্র আমরা মোকাবিলা করব। কোনো ধরনের অন্যায় অবিচার এই দেশে হতে দিবে না। বিএনপি সহ সাধারণ মানুষ আমরা যারা বিএনপি কথা বলেছি, আমরা নির্বাচনে এক এলাকায় দায়িত্ব নিয়েছি, আমরা আগামী দিনের নির্বাচন চাই। এই নির্বাচনমুখী যারা অধিকার আদায়ের আন্দোলন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিপূর্বেই ঘোষণা দিয়েছিলেন, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং আসবে, ষড়যন্ত্র আসবে, সকল ষড়যন্ত্র আমরা রাজপথে থেকে আমরা মোকাবিলা করব, প্রতিহত করব। সবসময় আমরা সজাগ দৃষ্টি রাখছি। জ্বালাও পোড়াও তারা হলো ক্ষতিকারক মানুষ, ফ্যাসিস্ট মানুষ। তারা মানুষের ভালো দেখতে চায় না, তারা অন্যায় অপরাধ করে। আমরা যাতে জ্বালাও পোড়াও না করতে পারে, লকডাউন না করতে পারে, আমরা রাজপথে থেকে সেগুলো আমরা ইনশাল্লাহ আমরা দেখবো, আমরা প্রতিবাদ করবো, প্রতিরোধ করবো সাধারণ মানুষকে সাথে নিয়ে। আজকে যে হাজার হাজার মানুষ দানের শীষের পক্ষে এসেছে, তারা রাত দিন পাহারা দিবে জনগণের কল্যাণে। তারা মসজিদ পাহারা দেয়, তারা মন্দির পাহারা দেয়। অতীতে অনেক ইতিহাস আছে, জনগণের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে। 5ই আগস্টের পর থেকে এই দেশের মানুষকে যেভাবে পাশে থেকে সেবা দিয়ে গেছে, সকল প্রতিষ্ঠানকে দায়িত্বরতভাবে সকল প্রতিষ্ঠানকে পাহারা দিয়ে গার্ড দিয়েছে আমাদের সাধারণ মানুষ, সাধারণ শ্রমজীবীরা, সাধারণ বিএনপি কর্মীরা, সকলেই এই দায়িত্ব অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচন হয়, যতদিন পর্যন্ত আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন ভোটের মাধ্যমে, ততদিন পর্যন্ত আমরা সকল অন্যায়ের প্রতিরোধ আমরা রাজপথে